বউ যতই খারাপ হোক, এটা আমার বউ, তাই শাসন করতে হলে আমি করব। কোনো তৃতীয় ব্যক্তির আমার বউকে শাসন করার অধিকার নেই। আমি সব ব্যাপারে খারাপ কথা শুনতে প্রস্তুত, কিন্তু আমার বউকে নিয়ে কেউ খারাপ কথা বলবে, এটা আমি এক চুলও সহ্য করব না। স্ত্রীর প্রতি কতটা ভালোবাসা থাকলে একটা পুরুষ এমন কথা বলতে পারে জানেন? যারা বলে তারাই আদর্শবান স্বামী, আর যারা তার বিপরীত মানে স্ত্রীকে ছোট করে নিজের স্বার্থে অন্যদের কাছে, তারা স্বামী তো দূরের কথা, পুরুষ হওয়ার যোগ্যতাও রাখে না। বউ যেদিন থেকে আপনার ঘরে এসেছে আপনার সাথে, সেদিন থেকেই তার সাথেই জুড়ে আছে আপনার সম্মান। সেই আপনি কিভাবে নিজের বউকে অন্য কাউকে দিয়ে অপমান করান? এতে কি বউকে সবার কাছে ছোট করা হয় না? বউয়ের অপমান মানে কি আপনার অপমান নয়? আপনাকে আপনার শ্বশুর বাড়ির কেউ বিনা দোষে কথা শোনালে আপনার বউ কি তাদের ছেড়ে দিত? নিশ্চয় না। তাহলে আপনি কেন চুপ থেকে বউয়ের অপমান সহ্য করেন? আর এটা কতটা যুক্তিযুক্ত যে আপনার বিয়ে করা বউকে অন্য কেউ কথা শোনাবে? আপনি বিয়ে করেছেন, বউ আপনার, তাই শাসন করেন আর যাই করেন সেটা আপনি করবেন। মনে রাখবেন, তৃতীয় পক্ষ কোনো সম্পর্কে ঢোকা মানেই সেই সম্পর্ক শেষ হয়ে যাওয়া। খবর নিয়ে দেখুন, হাজার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে তৃতীয় পক্ষের জন্যই। তাই নিজের বউকে বুঝুন, আগে বিবেচনা করুন ভুলটা কার। ভুল করলে অবশ্যই বোঝান, শাসন করুন। অন্যের কাছে নিজের স্ত্রী আর শ্বশুর বাড়ির মানুষকে ছোট করে দিন শেষে আপনার সম্মান বাড়ছে নাকি কমছে সেটা ভেবে দেখবেন প্লিজ। কেউ খারাপ কথা বললে আপনার নাম নিয়েই বলবে যে অমুকের বউ নিয়ে তো বিচার বসেছিল, অমুকের শ্বশুর বাড়ির মানুষকে তো অনেক অপমান করা হয়েছিল, মনে নেই তোমার? মানে আপনার নামটা জুড়েই থাকবে সব সময়। তাহলে দরকার কি নিজেদের ঝামেলায় অন্য কাউকে টানার? বউকে বোঝাবেন, ধমক দেবেন, শাসন করবেন, কিন্তু সেটা আপনিই করবেন। আমি বলছি না শাসন করবেন না, ভুল করলে অবশ্যই শাসন করবেন, কিন্তু সেটা শুধু আপনি। বিয়েটা আপনি করেছেন, এটা মাথায় রাখবেন। তৃতীয় ব্যক্তিকে দিয়ে বউকে শাসন করানো মূর্খামি ছাড়া আর কিচ্ছু না। এগুলো আগের যুগের মানুষ করতো মশাই, আপনি আমি তো আগের যুগে আর নেই। শিক্ষিত হলেই তো শুধু হবে না, তাই না? বিবেক থাকতে হবে। আর যেই লোকের বিবেক আছে সে কখনোই বউকে পরের হাতে তুলে দেয় না অপমান করার জন্য। যারা দেয় তারা মেরুদণ্ডহীন পুরুষ ছাড়া আর কিচ্ছু নয়, মনে রাখবেন। এবার আপনিই বিচার করুন আপনার মেরুদণ্ড আছে নাকি নেই।